আজকে সারাদিনে কি ভালো কাজ করছেন? 4-5টা মহিলাকে ব্যাগ সহ রাস্তা পার করে দিয়েছেন। মানুষকে ভালো কাজে উৎসাহ যোগাতে রাজধানীতে একদল তরুণ খুলেছেন ব্যতিক্রমী এক হোটেল। নাম তার ভালো কাজের হোটেল। গরিব দুঃখী অসহায় অনাহারী মানুষেরা যেখানে একটি ভালো কাজের কথা বলে পেট ভরে খাবার খেতে পারেন। খিলগাঁও ফ্লাইওভারে থেকে নেমে একটু সামনেই বাসাবোতে দৃষ্টি কাড়ে ব্যতিক্রমী এই হোটেলের জায়গাটি। ব্যতিক্রমী এই হোটেলের যাত্রা কমলাপুর হলেও বর্তমানে ঢাকার সাতরাস্তা, কাউরান বাজার এবং কড়াইল বস্তিতেও খাবার পরিবেশন করে ভালো কাজের হোটেল। নিয়মিত 4 থেকে 5টি ব্যাচে খাবার পরিবেশন করা হয়, যেখানে প্রতিদিন 1200 থেকে 1500 মানুষের পাতে খাবার পড়ে। ঢাকার পাশাপাশি বর্তমানে সপ্তাহে একদিন চট্টগ্রামেও ভালো কাজের হোটেলের কার্যক্রম চালু রয়েছে। ভালো কাজের হোটেলের মেহমানদের মধ্যে রয়েছে ভ্রাম্যমাণ মানুষ, মানসিক ভারসাম্যহীন, পথশিশু, শ্রমিক, রিকশা চালক এবং বস্তির খেটে খাওয়া অসহায় লোকজন। 2018 সাল থেকে ভালো কাজের হোটেলের নিয়মিত মেহমানদের একজন হোটেলটির সম্পর্কে নিজের অভিব্যক্তি প্রকাশ করেছেন। হোটেলে 18 সাল থেকে শুরু আর উদ্বোধন, ওই প্রথম থেকে আমি শুরু থেকে খাবার ভালো লাগে, এমনকি অনেক ফালতু লোকও ভালো হয়েছে। খাবারটা পাইয়া খাবারটা যে দেওয়ার জন্য গরিবের অনেক উপকার হয়েছে। হোটেলটির খাদ্য তালিকায় রয়েছে ডিম খিচুড়ি, ভাত, সবজি, ডিম কিংবা মাছ। সপ্তাহে একদিন মেহমানদের পরিবেশন করা হয় মুরগির বিরিয়ানি। এই হোটেলে আসা অতিথিরা কিন্তু নিজ নিজ স্থান সম্পর্কে অবগত, তাই কিছুটা দূরত্ব অনুসরণ করে তারা ফুটপাতের উপরে বসে অপেক্ষা করেন খাবারের জন্য। ইটপাথরের ব্যস্ততম শহর ঢাকায় ডেলিভারি ম্যান হিসেবে কাজ করেন রানা আহমেদ। দুপুর এবং রাতে 2 বেলা এই হোটেলেই খান তিনি। আমার পেশা হচ্ছে অনলাইন সার্ভিসের একজন ডেলিভারি ম্যান। নিয়মিতই খাই। জি, মেনুতে থাকে আপনার সবজি থাকে, সাদা ভাত থাকে, খিচুড়ি থাকে, আর সপ্তাহে একদিন বিরিয়ানি থাকে। মেহমানদের আপ্যায়নের ক্ষেত্রে ভালো কাজের হোটেলের স্বেচ্ছাসেবীদের আন্তরিকতায় কোনো কমতি নেই। পক্ষাঘাতগ্রস্ত অসহায় এক মা এবং তার 2 প্রতিবন্ধী সন্তানের জন্য পার্সেলে খাবার দিতেও দেখা গেছে এখানকার স্বেচ্ছাসেবীদের। ব্যতিক্রমী এই হোটেলটির মেহমানদের কাছ থেকে পাওয়া যায় বিচিত্র সব ভালো কাজের উদাহরণ। কেউ হয়তো ব্যাগ বহন করে দিয়েছেন, আবার কেউ হয়তো রাস্তায় থাকা ময়লা কুড়িয়ে ডাস্টবিনে ফেলেছেন। এমনকি রাস্তায় পড়ে যাওয়া হেলমেট ব্যবহারকারীর হাতে তুলে দেওয়ার মতো ভালো কাজও অতিথিরা করেছেন। শুধু কি তাই, কেউ হয়তো অসুস্থ ব্যক্তিকে রাস্তা পার করে দিয়েছেন, বৃদ্ধ লোককে সাহায্য করেছেন, অচেনা ব্যক্তিকে পথ চিনিয়ে দিয়েছেন কিংবা গাড়ি ধাক্কা দিয়ে ঠেলে দিয়েছেন। আবার সবজির দোকানে পানি পৌঁছে দেওয়া অথবা বিনা পয়সায় গন্তব্যে পৌঁছে দেওয়ার মতো ভুরি ভুরি ভালো কাজের উদাহরণ পাওয়া যাবে। আজকে সারাদিনে কি ভালো কাজ করছেন? 4-5টা মহিলাকে ব্যাগ সহ রাস্তা পার করে দিয়েছেন। লোকের গাড়ি তুলে ভালো কাজ করছি। আমার খাবার আরেকজন না খেয়ে দিয়েছে, ওনাকে দিয়েছি। একজনকে পানি খাওয়াইছেন। ভালো কাজের হোটেল এর স্বপ্নদ্রষ্টার নাম আরিফুর রহমান। তিনি ভালো কাজের হোটেলের মূল উদ্যোক্তা। আরিফুরের মহতি এই উদ্যোগে তাকে সঙ্গ দিয়েছেন আরও 8 থেকে 10 জন বন্ধু। আমাদের যিনি প্রধান উদ্যোক্তা আরিফুর রহমান শিহাব ভাইয়া, ওনারা যখন ভার্সিটিতে পড়ে তখন বন্ধুরা মিলে এটা কার্যক্রম শুরু করে। ব্যতিক্রমী এই হোটেলের সাথে জড়িয়ে আছে কথা সাহিত্যিক হুমায়ুন আহমেদের নামও। মূলত হুমায়ুন আহমেদের সবুজ ছায়া নাটক দেখেই ভালো কাজের প্রতি আগ্রহ জন্মায় আরিফুর রহমানের। এই থিমটা মূলত হুমায়ুন আহমেদ স্যারের যে একটা নাটক আছে সবুজ ছায়া, সেখান থেকে মূলত শুরু আর কি। ওইটা দেখেই মূলত উনি আমাদের এই কার্যক্রমটা, এই ভালো কাজের বিনিময়ে খাবার। 2009 সালে চালু হয় ভালো কাজের হোটেল। প্রথম দিকে তারা বিভিন্ন উৎসবকে কেন্দ্র করে অসহায় মানুষকে এবং পথশিশুদের বছরে একাধিকবার খাওয়াতেন। আমাদের কার্যক্রম 2009 সাল থেকে শুরু। বিভিন্ন অকেশনে বা বিভিন্ন দিনে, সপ্তাহে একদিন বা মাসে একদিন এভাবে ইভেন্ট হতো। বর্তমানে দলের সদস্যদের চাঁদা এবং শুভাকাঙ্ক্ষীদের সহযোগিতাই ভালো কাজের হোটেলের মূল চালিকা শক্তি। দীর্ঘ 1.5 বছরেরও অধিক সময়ের এই যাত্রায় ভালো কাজের হোটেলের সাথে যোগ হয়েছে স্কুল সহ আরও জনসেবামূলক কাজ। আমাদের ফান্ডিংটা মূলত আসে আমাদের ডেইলি 10 মেম্বার আছে, প্রায় 3000+ মেম্বাররা প্রতিদিন নিজেদের কাছে 10 টাকা করে রাখে। এই টাকাগুলো আমরা কালেক্ট করি। এর পাশাপাশি আমাদের কিছু শুভাকাঙ্ক্ষী আছে, তারাও আমাদেরকে বিভিন্ন সময় বিভিন্নভাবে সাপোর্ট করে। এই ডেইলি 10 মেম্বার প্লাস শুভাকাঙ্ক্ষী 2-এর সমন্বয়ে মূলত আমাদের ভালো কাজের হোটেল কার্যক্রম চলছে আর কি। ডেইলি 10 মেম্বারদের চাঁদায় 3টি ভালো কাজ করেন আরিফুর রহমান ও তার দল।
অসহায় মানুষদের খাওয়া দাওয়া, বাচ্চাদের পড়াশোনা ও চিকিৎসার ব্যবস্থা করা। তাদেরই প্রতিষ্ঠিত 4টি স্কুলে বর্তমানে প্রায় 1000-এর অধিক সুবিধাবঞ্চিত বাচ্চা বিনামূল্যে পড়াশোনা করছে। এই স্কুলগুলো বাড্ডা, বাসাবো, নন্দীপাড়া এবং মাদারীপুরে অবস্থিত। আমাদের স্কুল হচ্ছে টোটাল এখন বর্তমানে 5টা শাখা। আমাদের মাদারীপুরে একটা শাখা আছে, বাসাবোতে একটা শাখা আছে, বাড্ডাতে একটা শাখা আছে, নন্দীপাড়াতে একটা শাখা আছে, পাশাপাশি আরেকটা মান্ডাতে আছে। তো টোটাল এই 5টা শাখাতে আমাদের হচ্ছে সুবিধাবঞ্চিত বাচ্চা যারা আছে তাদেরকে মূলত আমরা ফ্রিতে লেখাপড়া করিয়ে থাকি আর কি। শারীরিক বা চিকিৎসা খাতে কোনো সহায়তা দেওয়া যায় সেটাও আমরা করে থাকি। পাশাপাশি গরিব ক্যান্সার আক্রান্ত শিশু বা হার্টের রোগে আক্রান্ত শিশুদেরও চিকিৎসার ব্যবস্থাও করেছেন তারা। ভালো কাজের হোটেলের নামে 2023 সালের 20 জুলাই রাজধানীর ওয়ারী থানাধীন বনুগ্রামে 400 বর্গফুটের একটি বাড়ি বরাদ্দ দিয়েছে ঢাকা জেলা প্রশাসন। আমাদের ভালো কাজের হোটেলের কার্যক্রম দেখে ঢাকা জেলার সম্মানিত ডিসি মহোদয় আমাদেরকে একটা ওয়ারী বনগ্রাম রোডে আমাদেরকে একটা ল্যান্ড বরাদ্দ দেয় আর কি, একটা বাড়ি সহ, পুরানো একটা বাড়ি সহ। সেখানে মূলত আমাদের একটা কার্যক্রম এখন চলছে। ভালো কাজের হোটেলের স্বপ্নদ্রষ্টারা একদিন লাখ লাখ মানুষকে খাওয়াবেন সেই স্বপ্ন দেখেন না, স্বপ্ন দেখেন ছোট্ট এই দেশটিতে একদিন অনেক ভালো কাজ হবে, যা দেখে বাহবা দিবে সমগ্র বিশ্ব।